গুড আফটারনুন গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো ঘড়ি কাটায় বেজে গেছে 3:50 অলমোস্ট। আর আজ সানডে, তাই আমরা চলে আসছি একটি রাইডে। আজকে এটা শর্টকাট একটা রাইড হবে, বাড়ি থেকে খুব কম ডিস্টেন্সে, বাড়ি খুব কাছে একটা রাইড করতে যাচ্ছি। তো সকালবেলায় আজ গাড়িটা আমার ধুয়ে রেডি করলাম, আর গাড়িতে আছে স্টিকারিংগুলো করলাম। এই জাস্ট কিছু স্টিকার বসানো হয়েছে, রোদের জন্য এখন দেখাতে পারছি না, খুব একটা সানলাইটটা খুব বেশি আছে এখন। তো চলো বেরিয়ে পড়ি, অলমোস্ট বাকিরাও এসে গেছে, গিয়ে মিট আপ হচ্ছে সবার সাথে। তো আজ একটি জাস্ট মিট আপে যাচ্ছি আমরা, আর সামনে আমাদের একটা লং রাইড আসছে, মনসুন রাইড, সবাই জানো। সেই রাইডটা নিয়ে আমাদের কিছু কথা হবে, তো সেটার জন্য আমাদের একটা মিট আপ রাখা হয়েছে আজকে, একটা একদম শর্টকাট একটা মিট আপ, বাকি রাইডাররাও আসবে। তো চলো দেখি, এবার মোটো ব্লগিং সেট আপে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা বাই বাই। ফাইনালি বাড়ি দিয়ে বেরিয়ে গেছি, তো ভাইরা চলে এসছে এখানটায়, এই যে ওরা মিট আপে চলে এসছে। একটা মাউন্ট কিনবো। ও তুই মাউন্ট কিনবি? চল চল কিনে দিচ্ছি, চল আয়। তো চলো, আমি তো বললাম তোমাদের সাথে মোটো ব্লগিং সেট আপে দেখাই হচ্ছে। তো বেরিয়ে পড়েছি, সামনে আমরা কত কিলোমিটার রাইড করছি আর কীভাবে যাচ্ছি সব বলে দিচ্ছি। আমার হ্যাঁ, পাওয়ার দেবে 249। অনলাইন না, ক্যাশ দেবো, 249 করে দাও। কত করে চলছে আজকে? এই তো 18 সাইকেল। কালকে এক জায়গায় নিলাম 119 টাকা করে, 119 টাকায় 8 পয়সা। 119 টাকা 8 পয়সা। কোথায় নিয়ে? ডাকবাংলো পার করে। ডাকবাংলো পার করে? হ্যাঁ। ও ইয়ে এইচপি। হ্যাঁ, ওদের দাম একটু বেশি। ও আচ্ছা। ওদের দাম আমাদের থেকে। ফাইনালি চলে এসেছি দা 7 গিয়ারে। তো আমাদের সেই ভাইরাল 7 গিয়ারের দোকান দাদার, এখান থেকে আমাদের সব রাইডিং গিয়ার্স তোলা হয় দাদাদের কাছ থেকে। তো চলো দাদার কাছে আবার যাই আজকে। তো ফাইনালি আমি চলে এসেছি দা 7 গিয়ারে, দেখালাম আমি 7 গিয়ারে এলাম। তো ফাইনালি দা 7 গিয়ারে ঢুকে গেছি। তো জানো এটা দাদার দোকান, স্টকগুলো দেখো জাস্ট অসাধারণ অসাধারণ। এখান থেকে আমার এই হেলমেটটা উঠলো, বাইরের এই হেলমেটটা নেওয়া হয়েছে। তো ভাই আরেকটা ভাই এসছে এখন আমাদের, যে এখন ওর হেলমেটের চিন মাউন্টটা লাগাবে। তো দাদা এখানে চিন মাউন্টটা লাগিয়ে দিচ্ছে। দাদা এখন নেই, তো আসুক, পরে দেখাবো তোমাদেরকে ব্লগে। আগে তো দেখেছো আমার ইনস্টাগ্রামের পেজে। ফাইনালি তো টাটা, একদম আবার তোমাদের সাথে এক্সপ্রেস ওয়েতে দেখা হচ্ছে। আমরা এন্টার করে গেছি ব্যারাকপুর রোডে। তো ব্যারাকপুর রোডের ভিউটা দেখতে পাচ্ছ কেমন, এত সুন্দর ভিউ। আর তো এনজয় করতে করতে যাচ্ছি আমরা, তোমরা এনজয় করো আমাদের সাথে। ওয়েলনেস মোড় থেকে সামনে আমরা পৌঁছে যাব, সামনে ওয়েলনেস মোড়। আর সেই ওয়েলনেস মোড় পৌঁছে আমরা ডান দিক নিয়ে নেবো, ডান দিক নিয়ে আমরা উঠে যাবো, এন্টার করে যাব একদম কল্যাণী এক্সপ্রেস ওয়েতে। তো এটা সেই কল্যাণী টোল গেট, এখানে সবাই টোলটা দিয়ে যায়। এটা সেই কল্যাণী এক্সপ্রেসওয়ে দেখতে পাচ্ছি, পুরো কল্যাণী এক্সপ্রেসওয়ে। এখানে সাধারণত বাইক আর কারের লিমিট 60-65 এরকম। সবাই বলে মানে খুব জোরে চালানো যায় না গাড়ি। তো আগের যেই আমরা এসেছি তখন টোল গেট হয়নি বা হতো না, কিন্তু এখন স্পিড ক্যামেরা বসে গেছে। স্পিড ক্যামেরাতে 80-র উপর গেলে, বাইক বা কার 80-র উপর গেলে সে ফাইন চলে যাচ্ছে, সেই তোমার ফাইন বাড়ি চলে যাবে। আর এখন টোল গেট ক্রস করে আমরা চলে যাচ্ছি তাদের জাগুলিয়া যে ব্রিজটা, জাগুলিয়া ব্রিজের ওখানে উঠে যাবো সামনে।
মাই নেম ইজ নীলয় অ্যান্ড ইউর আছি মোটো এক্সপিডিশন। তো বন্ধুরা আমরা প্রায় বাড়ি থেকে 23 কিলোমিটার গাড়ি চালিয়ে চলে এসেছি এখন এখানে। দেখো 35 কিলোমিটার হবে আমার সে মোটো এক্সপিডিশন লেখাটা সেই তখন দেখাচ্ছিলাম, কিন্তু রোদের জন্য দেখাতে পারিনি। আর চেক দিস গাইস ভিউটা, ও এই যে দেখো এখানটায় স্টিকারিং করলাম, আর আমার সে হেলমেট। আর সামনে তো রাইডটা আসছে, এ ভাইরাও যাবে রাইডে, 2 ভাই যাবে। তো প্রিপারেশন কেমন রাইডের জন্য? খুব ভালো। আর ফার্স্ট এক্সপিরিয়েন্স তো হয়েই গেল, ভাইকে নিয়ে আসলাম। আর ভাই ফার্স্ট আমাদের সাথে রাইডে যাবে। ওকে, বেস্ট অফ লাক। খুব মজা হবে যারা যারা যেতে চায়। মানে এখনো ভাবতে যে যাবো অত ভেবে লাভ নেই, চলে এসে আচ্ছা মজা হবে। ঠিক আছে, তো ফাইনালি তো আমরা চলে এলাম বাড়িতে। 23 কিলোমিটার না, সরি, প্রায় 35 কিলোমিটার রাইড করে আমরা চলে এসেছি এখানে। এখন এটা আছে আমরা জাগুলিয়া। আর সামনের সিনিক ভিউটা দেখো, ও ফো সামনের এই ভিউটা দেখো একবার। ইচ্ছে করছে বাইকটা, মানে আমার শ্যাডো, সেই শ্যাডোর সাথে এখানে জাস্ট দাঁড়িয়ে থাকতে অসাম, মানে রাইড করতে আর মন চাইছে না, ইচ্ছা হচ্ছে এই ভিউটাতে দাঁড়িয়ে থাকতে। আমার শ্যাডোটাকে একবার দেখো, জাস্ট আজকে ধুয়ে ওয়াশ করে নিয়ে আসলাম। আর ভাইয়ের নিয়েছে এক্সট্রিম, ভাইয়ের এক্সট্রিম, সাথে আছে 125 পালসার। তো আমরা এখন দাঁড়িয়ে আছি জাগুলিয়া আসে ফ্লাইওভারে, আর এখানে হচ্ছে সানসেট। আর আমাদের দেখো পরপর আরও 2টা ভাই আমাদের সাথে ভাই জয়েন করে গেছে জিটি নিয়ে, জিটি 650, ঠিক আছে। এই দেখো, এই একটা জিটি 650 লাইন আপটা দেখো। আর পালসার 125, এদিকে এক্সট্রিম 125, এদিকে এফজেডএস রয়েছে, প্লাস আরেকটা জিটি একদম নিউ, পুরো জিটিটা পুরো নিউ নিয়ে এসছে। আর এখানে দাঁড়িয়ে আছে, এই 2জন ভাই দাঁড়িয়ে আছে, আর এরা তো আছে এখানে। আর ওখানে সানসেট হচ্ছে যা। আমি এখন দাঁড়িয়ে আছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে, আর কল্যাণী টোল গেটের সামনে, ঠিক আমার সামনে কল্যাণী টোল গেট। আর এখন ঘড়িতে বাজে 7:30। বাকি দাদারা মিটার করার জন্য চলে এসেছি। দাদা চলে এসেছে নিনজা নিয়ে, দাদা এটা নিনজা, আর আমাদের 3জনের গাড়ি। এই যে আমার ভাইয়ের যে এক্সট্রিম সেটা, প্লাস দাদা নিনজা, এখানে দাঁড়িয়ে আছে পালসার 125, আর আমার এফজেডএস মানে আমার শ্যাডো। তো এটা হচ্ছে আমাদের আজকের দিনের সেকেন্ড মিট আপ এবং সেকেন্ড লাইন আপ। তো বাইকের লাইন আপটা চেক করো ভাই, দারুণ দারুণ দুর্দান্ত লাগছে লাইন আপটা। ফাইনালি দাদারা চলে এসছে এখানে। এই যে আমার পিছনে রাখা আছে, আমার এই সামনে কাওয়াসাকি, এটাই সে দাদার কাওয়াসাকি, আর দাদা দাঁড়িয়ে আছে। তো দাদা কেমন আছো? একদম হাই পারফেক্ট আছে। হ্যালো দাদা, কেমন আছো? এই তো ভালো। এটা হচ্ছে দাদার গাড়ি। আমি খুব হ্যাপি, কারণ তোমরা এসছো অনেক দূর থেকে। আর সব থেকে বড় কথা হচ্ছে, যেটা আমি ওকে বলছিলাম, যে বাইক সবারই খুব প্রিয় জিনিস। মানে আমার যেমন সবার ড্রিম হয়, ড্রিম 6 আর আমার ড্রিম একদম কয়েকদিন আগে ফুলফিল হয়েছে। আর
মানে ওরও ড্রিম নিশ্চয়ই আছে আরও বাইক, এখন আমার কাছে আরও দুখানা বাইক আছে, এমটি আছে আর 3 আছে। আচ্ছা তো ছেলেদের এমন বাইকটা এমন একটা জায়গা না, মানে জাস্ট ভালোবাসার জায়গা, এটা ছেলেরাই বুঝতে পারবে। তো অনেকে আমাকে বলে যে এত দাম দিয়ে বাইক কিনেছো, 4 চাকা হতো। ফার্স্ট অফ অল আমার 4 চাকা আছে, সবাই বলে, এটা সবাই বলে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ফিলিংসটা 4 কেউ চাকা দিতে পারবে, 4 চাকা দিতে পারবে না। একদমই হবে না। তো এই জন্য আসার তোমাদের সঙ্গে কথা বলে ভালো লাগছে, কারণ এটা একটা বন্ডিং তৈরি করে। একদম, বাইক, brotherhood, একদম brotherhood। মানে বাইকের সম্বন্ধে কথা বলতে বলতে দেখবে একটা ফ্রেন্ডশিপ বা বন্ডিং তৈরি হয়ে যায়, এটা আমার খুব ভালো লাগে। আর ওর যে ভিডিও ওগুলো আমাদের ফিডে আসতো, মানে আমরা রিলস স্ক্রল করতে, সেখান থেকে দাদার সাথে পরিচয়। তো আজকে ফাইনালি দাদার সাথে দেখা করতে চলে এসেছি। আজকে হচ্ছে 17 মে, তো দাদার সাথে দেখা করতে চলে এলাম। এই যে আমার ভাইরা সবাই আছে, আর তো আমাদের গাড়িগুলো দিকে রাখা আছে। আর এটা দেখো গাড়িটা, জাস্ট চেক করো ভাই। তো নর্মালি তো সবাই জানো দাদার গাড়ি এটা, এই যে দাদার চ্যানেল দেখতেই পাচ্ছ। আর এই যে দাদা বল। ভাই ছেলেদের এটা মানে মানে কি বল, ইমোশন একটা জিনিস, ঠিক আছে। আর সবথেকে বেশি খুশি আমি যে দাদা চলে এসছে, ঠিক আছে। তো আর কিছু বলার মতো মানে অবস্থায় নেই আমি, মানে সামনে এরকম যদি ড্রিম বাইক দাঁড়িয়ে থাকে আর কি বলবো। এটা তোর আমার first dream time? ছিল আগে, এখন আমার ড্রিম ফুলফিল আছে, তোমারও একদিন ফুলফিল হবে। একদম হবে, একদম একদম। সবার ড্রিম ফুলফিল হোক আর সবাই ভালো থাকে। কথা হচ্ছে হার্ড ওয়ার্ক করতে হবে ওটার জন্য, হার্ড ওয়ার্ক করলে অবশ্যই ফুলফিল হবে। Honest থাকতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে, ঠিকভাবে চলতে হবে, তাহলে হবেই। একদম। আর পজিটিভ থাকতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট সবথেকে। ফিলিংসটা কি ফার্স্ট টাইম দেখার পরে? ফার্স্ট টাইম তো ফার্স্ট টাইম দেখা, দাদার সাথে দেখা হয়েছে, কিন্তু ফিলিংস মানে মন থেকে বোঝাতে পারবো না কীরকম ফিলিংস। সামনে কারোর ড্রিম থাকলে ফিলিংসটা তারা তো সবাই জানে কীরকম ফিলিংস, আলাদা করে। তো আমার আগে থেকে দেখা ছিল, আমি অনেকবার চালিয়েছেও, একবার দুবার হাতেও নিয়েছি। তো আবার সামনে চলে এসছে আমার ভাই, তো ফার্স্ট টাইম বলেই দিল, তাই ভাই মানে খুব এক্সাইটেড ওটা নিয়ে। तेरे बिन दूर ना होवा, इन्नी मजबूर ना होवा, तू एक बारी आ सामने, मैं होर मजबूर ना होवा। तेरे बिन दूर ना होवा, इन्नी मजबूर ना होवा, तू एक बारी आ सामने, मैं होर मजबूर। की जाने हाल की है मेरे दिल दा सजना, तू की जाने हाल की है मेरे दिल दा सजना। मेरे बाजू दिल नहीं लगना, ये भी छोड़ा और नहीं सहना। तेरे बाजू दिल नहीं लगना, ये भी छोड़ा और नहीं सहना। তো গাইস, আজকের দিনের সেকেন্ড মিটার শেষ করে এতক্ষণ ছিলাম আমাদের সেকেন্ড মিটারের লোকেশানে, কল্যাণী এক্সপ্রেস ওয়েতে, কল্যাণী টোলগেটের ওখানটায়। এখন ফাইনালি বাড়ির কাছে পৌঁছে গেছে, ওখান থেকে বেরিয়ে প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। আজকের মতো এই ব্লগটি এখানে এন্ড করলাম। তো টাটা, গুড নাইট, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।